জাহাঙ্গীর খানকে যদি হাফ প্যান্ট পরে ঘোরানো হয়, কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হয়, এরকম জাহাঙ্গীরের মতো আরও অনেক নেতাদেরকে ঘোরানো হয়েছে। তো জাহাঙ্গীরের থেকে তো আমি মনে করি অনেক বড় ক্রিমিনাল হচ্ছে ফিরহাদ হাকিম। জাহাঙ্গীর খানের থেকে অনেক বড় ক্রিমিনাল ফিরহাদ হাকিম। জাহাঙ্গীর খান তো দুদিনের নেতা, একদম। অভিষেক ব্যানার্জি এসে কবে এসে হাত ধরে তুলে দিয়েছে। তো ফিরহাদ হাকিম তো এর থেকে অনেক বড় দুর্নীতিবাজ নেতা, অনেক বড় অপরাধী, অনেক বড় ক্রিমিনাল। যেই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিজেপি এতদিন লড়াই করেছে, এবং ফিরহাদ হাকিম কি ভাষায় বিজেপি কর্মী সমর্থকদেরকে আক্রমণ করেছে, এবং তার নির্দেশে কিভাবে ওই বন্দর এলাকাতে বিজেপি কর্মী সমর্থকদের উপরে অত্যাচার হয়েছে, সেই ইতিহাস আপনারা সবাই জানেন। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। এই মুহূর্তে আমি রয়েছে একেবারে শিয়ালদা স্টেশনের বাইরে, শিয়ালদা কোর্টে একটা কাজ ছিল, সেই কাজেই এসেছিলাম। আমার সঙ্গে রয়েছে প্লাবন বিশ্বাস। প্লাবন বিশ্বাসকে আপনারা সকলেই চেনেন। প্লাবন ভাই, জাগরণ বাংলাতে তোমাকে স্বাগত। নমস্কার দাদা, আর দর্শকবৃন্দ সকলকে নমস্কার। ব্যাপারটা হচ্ছে জনাব ফিরহাদ হাকিম, ববি হাকিম, যে বলেছিল হিন্দু ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে। শুধু তাই নয়, বিভিন্ন সময় আমরা দেখেছি হুটখোলা গাড়ি থেকে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তৃণমূল কর্মী সমর্থকদেরকে তিনি বলতেন যে সুয়ারকা বাচ্চা, মানে একদম কোট আনকোট আমি এই কথাটাই বলছি, সুয়ারকা বাচ্চা বিজেপি কো মারো, এই ধরনের কথাবার্তা সেই ফিরহাদ হাকিম বলেছিল। 21-এর ভোটের সময় বলেছিল, তাই তো? হ্যাঁ, 21-এরই ভোটের সময় প্রচারে বলেছিল যে বিজেপি যদি পাড়াতে ঢোকে সুয়ারকা বাচ্চাকে পেলে মারো। সেম টু সেম এরকমই বলেছিল। আমি কোট আনকোট এই শব্দটা বাজে যদিও আমি তাও ব্যবহার করছি, কারণ আপনারা হয়তো ভুলে গেছেন। হ্যাঁ, ভুলে গিয়েছেন, মনে করানোর জন্য আমরা ব্যবহার করছি। আমরা এরকমের ভাষা ব্যবহার করি না, বাট করতে হচ্ছে। বিজেপির নেতারাও জানুক ব্যাপারটা, জনগণও বুঝুক, আর আমরা তো বোঝানোর জন্যই বলছি, আমরা তো কখনো বলি না। আজকে এই ফিরহাদ হাকিমের প্রসঙ্গ এই কারণেই তুলছি, কালকে আমরা সবাই দেখলাম সোশ্যাল মিডিয়াতে শুভেন্দু অধিকারী মহাশয় এই ফিরহাদ হাকিমকে মঞ্চে বসিয়েছেন, তার সঙ্গে আরও যারা ছিল মালা রাইটায় ছিল। কিন্তু ফিরহাদ হাকিমকে নিয়ে তো আমাদের কথাটা হচ্ছে, ফিরহাদ হাকিমকে মঞ্চে বসিয়ে তিনি সম্মানীয় ফিরহাদ হাকিম সাহেব বলে উল্লেখ করেছেন, তাকে সম্মান জানিয়েছেন, যেটা বিজেপির সাধারণ কর্মী সমর্থক সনাতনী হিন্দু যারা পরিবর্তনের জন্য ভোট দিয়েছিল, বিজেপি দলটা করে না, কিন্তু তৃণমূলের এদের উপরে তো একটা ক্ষোভ ছিল। হিন্দু বাঙালি হিন্দুদের কথা আমি বলছি, যারা বিজেপিকে ভোট দিয়েছিল তাদের ক্ষোভ রয়েছে এই ববি হাকিমের ওপরে, যে বলেছিল হিন্দু ধর্মে জন্মগ্রহণ করলে দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ হচ্ছে, তাদেরকে ইসলাম ধর্মে নিয়ে আসতে হবে। তো সেই ফিরহাদ হাকিম আজকে সম্মান পাচ্ছে। এই বিষয়টা তো বিজেপি কর্মী সমর্থকরাও মেনে নিতে পারছে না, তাদের মনের মধ্যে একটা কষ্ট হচ্ছে। তুমি বিষয়টা কিভাবে দেখছো? বিজেপি কর্মী সমর্থক তো দাদা ওটা পরের লেভেলে আসছে, ওর উপরের লেভেলে যারা বিজেপিরই কিছু ভালো ভালো নেতা রয়েছে, তারা কি ব্যাপারটা ভালোভাবে নিতে পারছে? তারা কি নিচ্ছে? আমার তো মনে হয় যে তারাও ব্যাপারটা নিচ্ছে না। জনগণ তো ভালোভাবে নিচ্ছে না, সেটা তো আমরা সবাই বুঝতেই পারছি। বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছে তারাও তো ভালোভাবে নিচ্ছে না। এমনকি বিজেপির একটা পর্যায়ের বড় লেভেলের যারা নেতা রয়েছে তারাও কি ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে? কারণ যে ফিরহাদ হাকিম কলকাতাকে মিনি পাকিস্তান বানাতে চায়, কলকাতাকে পুরো পশ্চিমবঙ্গের 50% জনগণকে বলে কিনা যে উর্দুতে কথা বলবে 50% জনগণ, তো সেখানে সেই রকম একটা লোককে বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যরকমভাবে সম্মান দিচ্ছে। এটা আমরা কিভাবে কি বলবো বলুন তো, মানে আমরা কি বলবো না, শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, তার প্রতি আমাদের আস্থা রয়েছে, তাদের প্রতি ভালোবাসা রয়েছে বলেই তো আমরা এত পরিশ্রম করেছি এবং আমরা মনে করি যে সমালোচনা যেটা হচ্ছে আজকে, এটা নিয়ে তুমিও তো কথা বলছি, তারা এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবে, সেই জন্যই তো কথা বলা। সাধারণ কর্মী সমর্থকরা তারা তো মানুষের কাছে পৌঁছতে পারছেন না, নেতাদের কাছে পৌঁছতে পারছেন না, তারা তাদের বক্তব্যটা শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দিতে পারছেন না। কিন্তু তোমাকে আমাকে তো অনেক মানুষ দেখেন, পশ্চিমবঙ্গের অনেক বিজেপি নেতারাও দেখেন, অনেকের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, তাই আমরা এই বিষয়টা সেই লেভেলেও জানিয়েছি। কিন্তু সাধারণ মানুষের মনের কথাটা আজকে আমাদেরকে বলতে হচ্ছে, যাতে শুভেন্দু অধিকারী পর্যন্ত কথাটা পৌঁছায়, এই বিষয়টা তিনি গুরুত্ব সহকারে দেখেন। শুভেন্দু অধিকারীর কাজ নিয়ে আমরা সমালোচনা করছি না, তিনি চেয়ারে বসার পরে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন একের পর 100% আমরা সাপোর্ট করি, কিন্তু এটাকেও আমরা ইগনোর করতে পারছি না। তার কারণ এই ফিরহাদ হাকিমরা তো ভালো তৃণমূল না, যে ভালো তৃণমূলের সংজ্ঞা বিজেপি দেওয়ার চেষ্টা করেছে অনেক নেতারা। তুমি দাদা দেখো, বিজেপি তো এই আজকে থেকে 1.5 মাস আগেই বলতো যে তৃণমূল মানেই চোর, তৃণমূলের আবার ভালো কি হয়, পিসি চোর ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। তাহলে যেখানে স্লোগান, যেটা বিজেপির একদম রাষ্ট্রীয় স্লোগান বলতে গেলে চলে, সেই স্লোগানের পরে ভোটের পরে হঠাৎ করে তৃণমূলের ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল কি করে হয়ে গেল? একদম, মানে কোন ম্যাজিকে?
জাহাঙ্গীর খানকে যদি হাফ প্যান্ট পরে ঘোরানো হয়, কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হয়, এরকম জাহাঙ্গীরের মতো আরও অনেক নেতাদেরকে ঘোরানো হয়েছে। তো জাহাঙ্গীরের থেকে তো আমি মনে করি অনেক বড় ক্রিমিনাল হচ্ছে ফিরহাদ হাকিম। জাহাঙ্গীর খানের থেকে অনেক বড় ক্রিমিনাল ফিরহাদ হাকিম। জাহাঙ্গীর খান তো দুদিনের নেতা, একদম। ফিরহাদ অভিষেক হাকিম- ব্যানার্জি এসে কবে এসে হাত ধরে তুলে দিয়েছে। তো ফিরহাদ হাকিম তো এর থেকে অনেক বড় দুর্নীতিবাজ নেতা, অনেক বড় অপরাধী, অনেক বড় ক্রিমিনাল। যেই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিজেপি এতদিন লড়াই করেছে, এবং ফিরহাদ হাকিম কি ভাষায় বিজেপি কর্মী সমর্থকদেরকে আক্রমণ করেছে, এবং তার নির্দেশে কিভাবে ওই বন্দর এলাকাতে বিজেপি কর্মী সমর্থকদের উপরে অত্যাচার হয়েছে, সেই ইতিহাস আপনারা সবাই জানেন। এত পুরনো ইতিহাস নয় যে এটা কেউ জানে না। আপনাদের মন থেকে ভুলে যাওয়ার কথা, আপনারা ভুলে গেছেন এরকম একদম। বিষয় নয়, একেবারে তাজা ইতিহাস। একদম। কিছুদিন আগের ঘটনা, মানে দুদিন আগে পর্যন্ত যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে, তাদের সমস্ত অপকর্মগুলোকে সমর্থন করেছে, আজকে তারা বিজেপির কাছে আসতে চাইছে, এবং তাদের কাছে তো কোনো অপশন নেই। এটাও তো সত্যি কথা। ফিরহাদ হাকিম থেকে তাদেরকে শুরু করে- আসতেই হবে, আসতেই হবে, কিন্তু বিজেপি জায়গা দেবে কেন? এটাই হচ্ছে মেন ব্যাপার। একদম। জায়গা দিয়েছে, দেখুন যারা জায়গা দিয়েছে লোকসভাতে একটা বড় উদ্দেশ্য নিয়ে, দেশের স্বার্থ আছে, সেখানে যারা সাংসদ রয়েছে তাদেরকে এনডিএতে জায়গা দেওয়া হচ্ছে, যদিও বিজেপিতে জায়গা দেওয়া হয়নি, কিন্তু এনডিএতে তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে। তারা আলাদা দল তৈরি করে, আলাদা ব্লক তৈরি করে এনডিএতে যুক্ত হচ্ছে, সেটা দেশের বড় স্বার্থ রয়েছে, এটা অনেকেই মেনে নিয়েছেন। এখানে কারোর কোনো আপত্তি নেই বা আপত্তি থাকার কোনো বিষয় নেই। একদম। কিন্তু ববি হাকিম তো সাংসদ না। ববি হাকিমের ভোটে তো লোকসভাতে কোনো আইন পাস হবে না, কোনো বিল পাস হবে না। তাহলে ববি হাকিমের কি প্রয়োজন রয়েছে? এই ববি হাকিমদের তো বাংলার মানুষ জেলে দেখতে চেয়েছিল। একদম একদম। ববি হাকিমরা কিভাবে ঘুষ নিয়েছে, কিভাবে দুর্নীতি করেছে, এত বছর যারা দলটা করে গেছে। শুভেন্দু অধিকারীর কথা আমরা যদি বলি, শুভেন্দু অধিকারী 2020 সালে বিজেপিতে চলে এসছে, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে, তৃণমূলের সবকিছু ছেড়ে, সমস্ত সব পদ ত্যাগ ছেড়ে করে। দিয়ে ত্যাগ করে খালি হাতে, শূন্য হাতে বিজেপিতে এসছে, এবং বিজেপিতে এসে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করেছেন। হ্যাঁ, ফিরে যাননি। মেন ব্যাপার, কত লোক এসেছিল তারা ফিরে গেছে। কিন্তু 21-এ যখনই শুভেন্দু যারা অধিকারী- দেখেছিল যে বিজেপি ক্ষমতায় আসতে পারে, ভালো দিন আসছে বিজেপির, সেই ভেবে অনেকে এসেছিল। যখন দেখলো বিজেপি হেরে গেল, ক্ষমতায় আসতে পারলো না, এই রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেক নেতারা, তারা আবার পাল্টি মেরে তৃণমূলে চলে গেল। কিন্তু শুভেন্দু অধিকারী তো মাটি কামড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় মানে তো শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, এই ববি হাকিম, এই অনুব্রত মণ্ডল, বিভিন্ন জেলাতে এরকম নেতারা ছিল অনেক আছে। যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে তোলাবাজি করত, এই নোংরামিগুলো করত, মানুষকে চমকাতো, ধমকাতো, বিরোধীদেরকে মিথ্যে মামলায় জেলে ভরে দিত, বিরোধীদের কর্মী সমর্থকদেরকে খুন করত। এরাই তো করতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে তো কোনো বিজেপি কর্মী সমর্থককে খুন করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে তো খুন করেনি। তাহলে 15 বছর যে এরা তৃণমূল দলটা করে গেছে, এদের একবারও মনে হয়নি যে তৃণমূল দলটা খারাপ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ। তাহলে আজকে এরা কেন হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে বিজেপিতে আসবে, আর বিজেপি কেন গ্রহণ করবে? দেখো দাদা, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে শুভেন্দুদা 20-20 এসছে, সে ফিরে যায়নি। 21-এ বিজেপির ভরাডুবি হয়েছে, 2 থেকে 78 হয়েছে, অবশ্য ভালো হয়েছে, কিন্তু তারপরেও বিজেপির এক প্রকার ভরাডুবি ছিল তখন। একদম। কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন তিনি তো নন্দীগ্রাম থেকে 1956 ভোটে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে, লড়েছে, লড়ার কারণে তিনি আজকে সেই তার ফল পেয়েছে। তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। বিজেপি এরকমভাবে মুখ্যমন্ত্রী করে না, এরকমভাবে করে না। আলাদা ফর্মুলা আছে যেগুলো আমরা জানি, বলছি না। বিজেপি এরকমভাবে মুখ্যমন্ত্রী করে না। বিজেপি ফর্মুলার বাইরে গিয়ে শুভেন্দুদাকে মুখ্যমন্ত্রী করেছে, কিন্তু সেই শুভেন্দুদার মুখ থেকে বা সেই শুভেন্দুদার অবস্থানে যদি আমরা দেখি যে এরকমের কিছু একটা হচ্ছে, অবশ্যই জনগণের মনে কিন্তু খারাপ লাগবে। এটা কিন্তু একদম একদম। শুভেন্দু অধিকারী যে 5 বছর লড়াই করেছে, একেবারে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে, যারা বাঙালি সনাতনী হিন্দু, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা অত্যাচারিত, এই শাহজাহান, জাহাঙ্গীর, ববি হাকিমদের দ্বারা অত্যাচারিত, তারা তো শুভেন্দু অধিকারীকে দেখে আরও লড়াইটা করার সাহস পেয়েছে যে একদম। আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য, পরিবর্তন ঘটানোর জন্য কেউ আসছে, যিনি
লড়াইটা করছেন, যিনি কাউকে ছাড় দেবেন না। এমনকি অমিত শাহ ভোটের আগে নির্বাচনী প্রচার থেকে বারবার বলেছেন তৃণমূলের যারা দুর্নীতিগ্রস্ত নেতা আছে, যারা চোর আছে, যারা চিটিংবাজ আছে, যারা মানুষের উপরে অত্যাচার করেছে তাদেরকে উল্টো করে ঝোলাবো। সেই কথা একেবারে অমিত শাহ, দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এসে বলেছিলেন। তাহলে ভোটের পরে এই 1 মাস যাওয়ার পরেই 2 মাস 3 মাসও হলো না, এদেরকে নিয়ে এত মাতামাতি, এত সম্মান জানানো, তাহলে কি আমাদের কোনো ভুল হয়ে গেছে? তোমার কি এখন মনে হচ্ছে যে তুমি না, আমাদের কোনো ভুল হয়নি। ভুল এখন যেটা করছে সেটা বিজেপির নেতারা করছে, আমাদের কোনো ভুল হয়নি। আমরা জনগণের জন্য এবং আমাদের নিজেদের বাঁচার স্বার্থে যেটা করার প্রয়োজন ছিল আমরা সেটা করেছি, জনগণও সেটা করেছে। এবার যদি নেতারা এটা করে না, জনগণ কি মেনে নেবে? মেনে নেবে না, এত সহজে মেনে নেবে না। আমরা ভুল করে মেনে নেবেই না। এবং আমরা দেখছি বিভিন্ন কমেন্টে দেখি, আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম এবং আরও অনেকেই যারা করছে, প্রতিবাদী টুম্পা বলো, প্রশান্ত ঢালি বলো, এখনও যাদের ভিডিও আমি দেখেছি যারা এই বিষয়টা নিয়ে একেবারে প্রকাশ্যে মুখ খুলেছে, সমালোচনা করেছে এবং সমালোচনা হওয়ার দরকার। সরকারের ভালো কাজের যেমন আমরা প্রশংসা করব, সেরকম যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় বা যেটা খারাপ প্রভাব পড়বে বিজেপি কর্মী সমর্থক, আসল লড়াই ভোটে জেতার আগে তো সব রাজনৈতিক দলই বলে যে কর্মীরাই আমাদের আসল সম্পদ। সেই কর্মীদের আবেগকে যদি ভোটে জেতার পরে গুরুত্ব না দেওয়া হয়, তাদের আবেগটাকে যদি নিয়ে ছেলে খেলা করা হয়, তাহলে সেটা নিয়ে তো কথা তাহলে বলতেই হবে। অবশ্যই কথাতেই বোঝা যাচ্ছে যে আসল যে সম্পদ, সেই সম্পদকেই দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এই বিষয়টা আমি বলবো মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে, আপনি ভেবে দেখুন যে এই বিষয়টার কি প্রভাব পড়ছে, সাধারণ কর্মী সমর্থকরা এটাকে কিভাবে দেখছে। যারা মাঠে ময়দানে লড়াই করেছে তারা তো এই বিষয়গুলোকে ভালোভাবে দেখতে পাচ্ছে না। যে লোকটা শুভেন্দুদার গাড়ি উপরে হামলা হলে, তার গাড়ি ভাঙচুর হলে এত কথা বলেছে, এত লড়াই করেছে, ফেসবুকে পোস্ট করেছে, রাস্তায় ধর্ণা দিয়েছে, পুলিশের অত্যাচার সহ্য করেছে, সেই ছেলেটা শুভেন্দু অধিকারীর পাশে গিয়ে মঞ্চে বসতে পারবে না। কিন্তু ববি হাকিম যে গালাগালি করেছে, বিজেপি কর্মীদের সুয়ারকা বাচ্চা বলেছে, সে যখন গিয়ে শুভেন্দু অধিকারীর পাশে বসছে এবং শুভেন্দু অধিকারী বলছেন যে সম্মানীয় ফিরহাদ হাকিম, তখন তো সেই ছেলেটার মনে কি প্রভাব পড়বে সেটা আপনারা একবার ভেবে দেখুন। একদম আপনাদের ভাবার দরকার আছে, কারণ মানুষই শেষ কথা বলে। তৃণমূল মানুষের পালস বুঝতে পারেনি, কর্মী সমর্থকদের গুরুত্ব দেয়নি, ভোগে চলে গেছে। তৃণমূলের কি অবস্থা হয়েছে আপনারা নিজের চোখে দেখেছেন। তো সেই ভুলটা আর করবেন না, এটাই আমার অনুরোধ। আর শুধু ফিরহাদ হাকিম এই নয়, ফিরহাদ হাকিম আরও অনেক কিছু বলেছে, সেগুলো নিয়ে প্রপার একদম ডিটেলসে দেবাকরদাও ভিডিও বানাবে, আমিও বানাবো। কারণ ফিরহাদ হাকিমকে এত সহজে কোনো জনগণ মেনে নেবে না। আর আমরা একজন জনগণ হিসাবেই কথাগুলো বলছি, আমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বা বড় কিছু এমন কিছু নয় যে আমাদের কথা বিজেপিকে মানতেই হবে। একজন সাধারণ জনগণ হিসেবে আমরা এইটা মেনে নিতে আমরা পারছি না, জনগণও পারছে না। আমাদের এটা শুধু আমার বা প্লাবনের কথা নয়, এটা সাধারণ বিজেপি কর্মী সমর্থকদের কথা। একবার তাদের কথাটা শুনুন, শোনার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন আসলে তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন। যাই হোক, এই নিয়ে বেশি আর কথা বলবো না। এর আগেও একটা ভিডিও তৈরি করেছি, যদি প্রয়োজন হয় আবার বলবো, কিন্তু এই মুহূর্তে আর বেশি কথা বলবো না। প্রচণ্ড গরম, সত্যি বলতে খুবই গরম পড়েছে। আর এখানেই আমি বিদায় নিচ্ছি। সেই কারণেই আপনাদের কাছ থেকে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।